হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সুস্মিতা ব্লগে। তো আজকে আমি দিদিদের বাড়িতে যাচ্ছি। তো দেখো, কৃষ্ণনগরে দিদিদের বাড়িতে কৃষ্ণনগর ব্রিজ পার হচ্ছি। ব্রিজটা কত সুন্দর লাগছে, একদম নতুনের মতো লাগছে চারিদিকটা। আর আমি বাসে করে আমরা আসছিলাম, বাসে সামনে বসছিলাম, খুব সুন্দর লাগছিল রাস্তাটা। তো দিদিদের বাড়িতে এসে কাছে একটু মাঠ আছে, তারপরে ফুল বাগান আছে, তো ওখানে একটু ঘুরছি, ছবি টবি তুলছি, ভিডিও বানাচ্ছি। তারপর সন্ধ্যাবেলাতে মেলায় যাব। এটা হচ্ছে গোলাপ বাগান। তো সন্ধে লেগে গেল, তো মেলাতে এসেছি। সব থেকে বড় মেলা কৃষ্ণনগরে রাজবাড়িতে, সেই রাজা কৃষ্ণচন্দ্রর বাড়িতে। তো 12 দোলের মেলাতে আমরা এসেছি। তো মেলার কথা অনেক শুনেছি, আসা হয় না, ফার্স্ট টাইম আসলাম। তো খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আই থিঙ্ক মেলার মধ্যে কি নেই, সমস্ত কিছু আছে। বাইক থেকে, স্কুটি থেকে, সেই যে রাজারা যেসব খাট বিছানাগুলো ইউজ করতো, সেম সেরকম জিনিস, ফার্নিচার এখানে বিক্রি করা হচ্ছে। সমস্ত কিছু এই মেলাতে আছে। আর অনেক বড় আর সব থাকে, সেটা কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি বা জানতাম না। এত সুন্দর মেলা, বড় মেলা, আগে কখনো খুব একটা আসা হয়নি। এতে প্রথমবার আসলাম, আর প্রথমবারে খুবই ভালো লাগছে, এত বড় মেলা। তো অনেক ঘুরছি, অনেক মজা করছি। তো প্রথমেই আমরা মেলাতে কর্নেটো আইসক্রিম দিয়ে শুরু করলাম খাওয়া। তারপরে তো অনেক ঘুরছি। মেলাতে আবার সার্কাস এসছে, তো ওখানে গেলাম। তারপরে ছোটদের, বড়দের বিভিন্ন রকমের নাগরদোল্লা এসেছে। তো নাগরদোল্লার টিকিট অনেক টাকায় টিকিট, তার জন্য আমরা নাগরদোল্লায় উঠলাম না। আর আমরা অনেকজনই ছিলাম, তার জন্য নাগরদোল্লায় ওঠা হয়নি। আমরা সামনে থেকে দেখছিলাম, খুব সুন্দর লাগছে। বাচ্চাদের, বড়দের অনেক রকমের নাগরদোল্লা এসেছে। চাইলে তোমরাও মেলাতে আসতে পারো। আসার অনেক রকমের উপায় আছে, ট্রেন দিয়ে, বাস দিয়ে এসে টোটোওয়ালাকে বললেই মেলাতে নিয়ে আসবে। মেলাটা সত্যি অনেক বড় আর খুবই সুন্দর। তো আমরা প্রথমেই কর্নেটো আইসক্রিম দিয়ে শুরু করেছিলাম, পাপড়ি চাট দিয়ে শেষ করলাম, মাঝখানে ঘুগনি খেয়েছি, তারপর রোল খেয়েছি। তো পাপড়ি চাটটা এখন সবাই মিলে আমরা শেষ করছি। তারপর এবার আমরা বাইরের দিকে আসছি। মেলা তো দেখা হয়ে গেছে, তো বাইরে এসে ভিডিওটা করছি। এটাও খুব ভালো লাগছে। রাজবাড়িটা বাইরের সামনে থেকে আর একটু দেখলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সকলে লাইক করো।